আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুরা, অনেক দিন হয়তো বা এই 10 মিনিট বা 8 মিনিটে যে মাদ্রাসাটা করে থাকি তার সবক আমি দিচ্ছি না আপনাদেরকে। আপনারাও অনেকটা মন্তব্য করেছেন, আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, চলুন আজকে আমরা 10 নম্বর সবক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আজকে থেকে কন্টিনিউভাবে ইনশাআল্লাহ আমি আবার আপনাদের সাথে থাকবো, আর ভুল হবে না ইনশাআল্লাহ। কেননা আমি অনেক সময় ভুল করেছি, আমি আসলে ব্যস্ত থাকার কারণে, বুঝছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। পাশে আমাদের প্রিয়জন একটু ডাকাডাকি করছে, ওদের জন্য আপনারা বিরক্ত বোধ করবেন না, এটাই স্বাভাবিক, একটু দেখা দিচ্ছে ওদেরকে। তো চলুন বন্ধুরা ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু অতুব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 1 নম্বরে আমরা শিখব বন্ধুরা নামাজে বিভিন্ন শব্দের অর্থ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পিছনে আমরা শিখেছিলাম, তার মধ্যে থেকে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ইত্যাদি ইত্যাদি শিখেছিলাম। এখন আমরা শিখতেছি কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তো অর্থ একসাথে একত্রিত হয় কি হয় তাই নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা শিখেছিলাম আউযু, তারপরে বিল্লাহি মিনাশ শাইতান আর রজিম ভেঙে ভেঙে পড়েছিলাম। আজকে আমরা একত্রিত করে আমরা শিখব যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ কী। এর অর্থ হলো, আমি আল্লাহ পাকের নিকট আশ্রয় চাহিতেছি মরদুদ ও বিতাড়িত শয়তান হতে। এরপরে আপনার 2 নম্বরে আমরা আলোচনা করব যে একটি সুন্নত নিয়ে। গতকাল নামাজে দাঁড়ানোর দুইটি সুন্নত বয়ান করা হয়েছিল। 1 নম্বরে, পুরুষ লোকেরা ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা গোলাকারভাবে বাম হাতের কবজিকে পেঁচাইয়া ধরিবে। আবারও বলছি বন্ধুরা, পুরুষ লোকেরা ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা গোলাকারভাবে বাম হাতের কবজিকে পেঁচাইয়া ধরিবে। হ্যাঁ। 2 নম্বরে আমরা শিখেছিলাম বাকি 3 আঙ্গুল বাম হাতের কবজির উপর রাখিবে। আজকের 3 নম্বর সবক বা আপনার সুন্নত হলো, পুরুষগণ নাভির নিচে হাত বাঁধিবে। পুরুষগণ নাভির নিচে হাত বাঁধিবে। 4 নম্বরে বন্ধুরা আমরা যেটা শিখবো তাহলে গুনাহের ক্ষতিসমূহ। 3 নম্বরে শিখবো আপনার একটি কবিরা গুনাহ সম্পর্কে। কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, এবং এই ধরনের একটি গুনাহ দোজখে পৌঁছাবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তা ভিন্ন কথা। বন্ধুরা, 10 নম্বর কবিরা গুনাহটা হলো কাহাকেও বোকা দেওয়া, কাহাকেও আপনার কি ধোকা দেওয়া, কাহাকে কি দেওয়া, ধোকা দেওয়া। যদি কাউকে ধোকা দেওয়া সেটা হলো কি কবিরা গুনাহ। ধোকা দেওয়াটা কবিরা গুনাহ, এটা মুখস্থ রাখবেন। 4 নম্বরে আমরা শিখব গুনাহের ক্ষতিসমূহ। বন্ধুরা, গুনাহসমূহের কারণে দুনিয়াতে একটি মারাত্মক ক্ষতি এই হয় যে এক গুনাহ অন্য গুনাহের কারণ হইয়া যায়। যদ্দরুন গুনাহ করার অভ্যাস হইয়া যায় এবং গুনাহ পরিত্যাগ করা বড় কঠিন হইয়া দাঁড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন বলি। 5 নম্বরে ইবাদত বন্দিগির উপকারিতা। ইবাদত বন্দিগির ফলে দুনিয়াতে একটি উপকার এই হয় যে আল্লাহ পাকের ফরমান ও হুকুম মানার বরকতে দিলের মধ্যে এমন এক সুকুন ও এতমিনান, অর্থাৎ এমন এক শান্তি আরাম হাসিল হয়, যাহার স্বাদ ও লজ্জতের সম্মুখে সমগ্র জাহানের রাজত্ব ও আরাম আনন্দ অতীব তুচ্ছ নগণ্য, বরং কিছুই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, এইগুলি আমরা জানতে পারছি এই ভিডিওর মাধ্যমে। একটা কথাই আমি আপনাদেরকে বলবো, আসলে প্রকৃতপক্ষে যারা জ্ঞানী সচেতন তারা কিন্তু আপনার অল্প কথা সব কিছু বোঝে। এই জন্য আমি বলবো বন্ধুরা, দুনিয়ায় কিন্তু থাকার স্থান নয়। একদিনকে হঠাৎ করে আপনাকে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অপর জগতে। গহীন আপনার পৃথিবী, গহীন জঙ্গল ছেড়ে, এই এক কথায় পৃথিবী টোটালি যা কিছু আছে সব কিছু ছেড়ে অন্ধকার কবরে আমাদেরকে চলে যেতে হবে। এখন সেই অন্ধকার কবরের যাত্রী যদি আমরা হই, সে স্থানে আমরা কী কী অন্বেষণ করলাম, কী কী গুজগাছ করলাম, এটা আপনার আমার দরকার, প্রয়োজন জানার আছে। তো বন্ধুরা, একটা কথা বারবার করে বলবো, দেখেন, যেহেতু দুনিয়া আমরা থাকতে পারবোই না, আখেরাতে আমাদের চিরস্থায়ী, আখেরাতে আমাদেরকে যেতেই হবে। সুতরাং একদিন দুনিয়ায় ছিলাম না, এখন দুনিয়া আছি, এমন একটা সময় আসবে আমরা দুনিয়াতে থাকবো না। কিন্তু এই মাঝে জিন্দিগিতে আমরা কি করলাম, কতটুকু নেকি উপার্জন করলাম, কতটুকু বদি উপার্জন হলো, কতটুকু নেকির কারণে আল্লাহর সান্নিধ্য আমরা লাভ করতে পারলাম, তাকে আমরা কখনো হৃদয় নামক স্পন্দনকে প্রশ্নবিদ্ধ করে দেখেছি? আসুন আমরা দিনের পথে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে কায়েম দায়েম করি। এই টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী, পরিবার, পরিজন, যাদেরকে আমরা আপন বলছি, তারা কিন্তু কিছুই আমাদের সাথে যাবে না। সব কিছু ফেলে, সব কিছু রেখে আমাদের চলে যেতে হবে অন্ধকার কবরে। সেই অন্ধকার কবরের যাত্রী আমরা হব। অন্ধকার কবরে যা কিছু প্রয়োজন রয়েছে এটা আমরা অন্বেষণ করে নিয়ে যাব। আর দুনিয়া মাজরাতুল বিল আখিরা, এই হাদিসটার অর্থ আমরা জানি সবাই, যে দুনিয়া হলো ক্ষেত খামার বিশিষ্ট, অর্থাৎ মানুষ যেভাবে রোপণ করে, জমিনে রোপণ করে, তারপর আপনার ঘরবাড়িতে নিয়ে এসে তা তুলে ভক্ষণ করে বা আহার করে, উদার পূর্ণ করে, ঠিক তেমনিভাবে আখেরাতের একটা
ফসল আমরা দুনিয়ায় রোপণ করব, সেটা হলো কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এগুলি যদি আমরা সুন্দরভাবে রোপণ করতে পারি তাহলে আল্লাহ তাআলার সান্নিধ্য অবশ্যই আমরা লাভ করে যেতে পারবো। এই জন্য বলা হয়েছে কালিমা, নামাজ, হজ, জাকাত ইত্যাদি নেক আমল দিয়ে তোমরা আখেরাতের পথে অন্বেষণ করো, তাহলে হবে কি আখেরাত তোমরা পেয়ে যাবে। সুতরাং আখেরাত যদি পেতে হয় তাহলে আপনাকে আমাকে এই গোলামিগুলি করতে হবে। আর একটা বিষয় বন্ধুরা আমি বলে শেষ করব, সেটা হলো দিয়ে দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্রত্যেকটা ব্যক্তি চাই। আর আমিও অধম আব্দুল আউয়াল চেয়ে থাকি। আপনারা কেউ করেন না, বা কেউ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি আমার বলার কাম বলি, অন্য মানুষে আপনার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব চায়, তার একটা স্বার্থ আছে, আর আমার এখানেও একটা স্বার্থ আছে। প্রত্যেকটা ব্যক্তি স্বার্থ ছাড়া কেউ কোনোদিন কাজ করে না, এই জগতে কেউ কোনোদিন করবেও না। আর আমি যে স্বার্থটা খুঁজি সেটা হলো বাস্তব কথা একটাই, আল্লাহর কসম যার হাতে আমার জীবন মরণ। আমার ইতিপূর্বে 5টা-6টা চ্যানেল ছিল, যা আপনারা জানেন। মুফতি আব্দুল আউয়াল অফিসিয়াল, তারপরে আপনার বলরাব শিল্পী গোষ্ঠী স্টুডিও বলরাব, এরপরে মাদ্রাসাতুল মাদিনা, এবং আর আনুষঙ্গিক আপনার আর কিছু ছিল, যা সব একত্রিত থাকার কারণে যেভাবে হোক আমাদের নিজস্ব একটা ভুলের কারণে হোক বা যে কোনো কারণবশত হোক, চ্যানেলগুলি সব হ্যাকারদের হাতে কবলে পড়ে সব ধ্বংস হয়ে গেছে বা নিয়ে গেছে। ইউটিউব চ্যানেল একদম টোটালি বন্ধ। এখন শুধুমাত্র বলরাব শিল্পী গোষ্ঠী আগের অনেক পুরাতন একটা লো আপনার চ্যানেল ছিল, যে লো চ্যানেলটাকে আমি দাঁড় করানোর জন্য প্রচেষ্টা চালিয়েছি। আর আপনারা আরও জেনে রাখবেন যে এই চ্যানেলগুলির দ্বারা আমি আপনার সম্পূর্ণভাবে মাদ্রাসা, এই যে মাদ্রাসাতুল মাদিনা একটু আপনাদেরকে দেখাচ্ছি, আজও পর্যন্ত আমার সাইনবোর্ডটা ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ। আর এখানে আমরা একটু মসজিদটা দেখে রাখি, এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ এই মসজিদ আল্লাহ তৌফিক দান করলে এখানে 5তলা ভবন হবে ইনশাল্লাহ। 5তলা ভবনের ভিতরে প্রথম তলা মসজিদ থাকবে এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলা ইনশাল্লাহ মাদ্রাসা থাকবে। এই প্রত্যাশা আমি পেয়েছি, আশা করেছি, কমিটির কাছ থেকে শ্রবণ করে আসছি। হয়তোবা আল্লাহর যদি হুকুম হয়, কথা আমি বারবার বলছি, যাতে করে হেনস্থা না হতে হয়। আল্লাহর হুকুম ছাড়া তো গাছে পাতা নড়ে না। সুতরাং আল্লাহর হুকুম যদি হয় ইনশাল্লাহ, তাহলে ঠিকই এখানে আপনার 5তলা ভবন হবে ইনশাআল্লাহ। আর এটা আপনারা একটু প্রস্তুত থাকবেন। দান দক্ষিণা তো কত জায়গায় কতভাবে করেন, ইনশাল্লাহ যখন আপনার প্রয়োজন হবে মসজিদ মাদ্রাসার জন্য, তখন ইনশাল্লাহ আপনারা একটু আখিরাতের উদ্দেশ্যে থাকবেন। এই যে আমার মাদ্রাসাতুল মাদিনা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ এটা আর আপনার এখানে ভাড়াভাবে এই ঘরটা ছিল আলহামদুলিল্লাহ। তো এখানে আপনার যে কোনো কারণবশত কিছু আবু জাহেল মার্কা লোকজনের কারণে কিছু সংখ্যক, সবাই বলবো না, কিছু সংখ্যক আবু জাহেল মার্কা লোক আপনার এলাকায় আছে, প্রত্যেকটা অঞ্চলে কম বেশি আছে। যাই হোক, যাদের কারণে আপনার দিনী প্রতিষ্ঠানগুলি অনেক ক্ষতি হয় এবং তারা আগাইতে পারছে না বা পারেও না। তো আমি আপনাদের কাছে একটা কথা বলবো, দেখেন এই সমস্ত প্রতিষ্ঠান ধরে রাখা বড় টাফ ব্যাপার। আমি অনেক কষ্ট মেহনত করে 155 জন ছাত্রছাত্রী, 11 জন শিক্ষকের সমন্বয় সুন্দরভাবে সুপরিচালিতভাবে আপনার পরিচালনা করে আসছিলাম। হঠাৎ করে যে কোনো কালো শকুনের থাবায় প্রতিষ্ঠানটি বিলুপ্ত হয়ে যায়, আবার জাগে, আবার নামিয়ে দেয়, আবার উপরে উঠে আবার নিচে ধাপ করে ফেলায় দেয় কিছু সংখ্যক আবু জাহেল মার্কা মানুষ। তবে আবু জাহেল মার্কা মানুষ যাই বলি না কেন, তারা আমার ভাই আপনজন যাই হোক না কেন, তারা একসময় ইনশাল্লাহ আমি যদি তাদের জন্য বদ্ধ করি তাহলে তারা ধ্বংস হয়ে যাবে, বা আমি আমার নিজের পায়ে নিজে কুড়াল মারতে পারি। এই জন্য ওটা নয়, বরং এটাই বলতে চাই যে একসময় যদি তারা হেদায়েত পেয়ে যায় তাহলে অবশ্যই আবার দেখা যাবে দিনের দায়ী হবে তারা, দিনের খাদেম হবে তারা, এবং মাদ্রাসা মসজিদ সবাই উপকার হবে। এক পর্যায়ে সার্বজনীন কবরস্থান হবে, এক পর্যায়ে মাদ্রাসা হবে সার্বজনীনভাবে। সব কিছু টোটাল মিলিয়ে অনেক শান্তি ধারা আপনার অব্যাহত থাকতে পারে, শান্তি দ্বারা চলতে পারে। সুতরাং তাদের জন্য বদদোয়া শুধু দোয়া করে যাই, সারা জীবন যেন আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জরিয়া করে নেয়, আমিন। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার যেহেতু 8 মিনিটের ভিডিও, 8 মিনিটে 30 সেকেন্ড 40 সেকেন্ড হয়ে যাচ্ছে, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এই জন্য যে মাদ্রাসা যেন পরিচালনা সুন্দরভাবে করতে পারি। আর এতে মিসকিন দরিদ্র অসহায় যদি থাকে তাহলে যোগাযোগ করবেন, তাদেরকে আমরা ফ্রি সম্পূর্ণ খাবার দাবার টোটাল সব কিছু জামা সব ফ্রি দিয়ে থাকি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন। 01721394482 এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।